এনওএস বোর্ডের মাস কমিউনিকেশন সাবজেক্টের একটা ভিডিও নিয়ে। মাস কমিউনিকেশনের সাবজেক্ট কোড 335। আজকে আমরা আলোচনা করব মাস কমিউনিকেশনের চ্যাপ্টার 4 নিয়ে। চ্যাপ্টার 4টা মডিউল 1 এর মধ্যে আছে। চ্যাপ্টার 4 এর নাম ডেভেলপমেন্ট কমিউনিকেশন। এখানে মডিউল 1 এ যে চ্যাপ্টার 2, 3, 4 এখান থেকে টোটাল 7 মার্কস পাবলিক এক্সামে আসবে। আচ্ছা, ডেভেলপমেন্ট কমিউনিকেশন যেটা আমরা আগের চ্যাপ্টারটা অর্থাৎ চ্যাপ্টার 3 তে পড়েছি যে মাস মিডিয়ার কাজটা কি, সেই মাস মিডিয়ার একটা অন্যতম কাজ হচ্ছে ডেভেলপমেন্ট কমিউনিকেশন। অর্থাৎ কমিউনিকেশনটা যখন মাস অফ পিপলের মধ্যে করছে সেটা কি ডেভেলপমেন্টটা আনছে, সেটাই হচ্ছে ডেভেলপমেন্ট কমিউনিকেশন। আমি যদি বাই ডেফিনেশন বলি ডেভেলপমেন্ট কমিউনিকেশন বলতে আমরা কি বুঝছি, ডেভেলপমেন্ট কমিউনিকেশন development communication is the use of communication to promote development. যখন আমরা মাস মিডিয়াকে ডেভেলপমেন্ট প্রমোট করার জন্য ইউজ করছি, দ্যাট ইজ নোন অ্যাজ ডেভেলপমেন্ট কমিউনিকেশন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার, দোজ হু রাইট অর প্রডিউস প্রোগ্রামস অ্যান্ড ইস্যুস রিলেটেড টু ডেভেলপমেন্ট আর কল্ড ডেভেলপমেন্ট কমিউনিকেটর। অর্থাৎ যারা ডেভেলপমেন্টের জন্য যখন কোনো প্রোগ্রামকে যারা প্রডিউস করছেন তখন তাদেরকে ডেভেলপমেন্ট কমিউনিকেটর বলা হয়। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যেমন পোলিও। তোমরা যখন ছোট ছিলে প্রত্যেকেই পোলিও ড্রপ নেওয়ার জন্য সানডে করে দেখতে বাবা মা নিয়ে যেত, মনে আছে হয়তো প্রত্যেকেরই। এই যে পোলিওটা একটা সময় কিন্তু আমাদের দেশে অনেকটা প্রবলেমেটিক একটা ডিজিজ ছিল, অনেক বাচ্চা এটাতে সাফার করতো। পরবর্তীকালে গভর্নমেন্টের ইনিশিয়েটিভের জন্য অনেক র্যান্ডম বেসিসে পোলিও ইরাডিকেশন প্রোগ্রাম করা হয় এবং সেই প্রোগ্রামটা সাকসেসফুল এই জন্যই পসিবল হয়েছিল যে তার কারণ মিডিয়া, মাস মিডিয়া, টেলিভিশন, নিউজ পেপার, রেডিও, হোর্ডিংস, প্রত্যেকটা জায়গাতে র্যান্ডম অ্যাডভার্টাইজমেন্টের কারণে কিন্তু মানুষের মধ্যে পোলিও ইরাডিকেশনের অ্যাওয়ারনেসটা বেড়েছিল। এত বেশি গভর্নমেন্ট ক্যাম্পেনিং হয়েছিল, প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা সানডে করে, প্রত্যেকটা মানডে করে তারা পৌঁছে যেতেন এবং মানুষের কাছে পাবলিক সেখানে অ্যানাউন্সমেন্ট করা হতো, মাইকিং করা হতো, তো অ্যাডভার্টাইজমেন্ট, এই সমস্ত কিছু, সমস্ত মিডিয়া অ্যাক্টিভিটির জন্য মানুষের কাছে পোলিওটা এত বেশি পৌঁছে গিয়েছিল যে তাদের বাড়ির বাচ্চাদের তারা পোলিও খাওয়াতে এক প্রকার বাধ্য হয়েছিল। এবং এত বেশি মিডিয়া ইনিশিয়েটিভের জন্য আমরা বর্তমানে যদি রেকর্ড ডেটা দেখি তাহলে এখন কিন্তু পোলিও ভারতবর্ষ থেকে অনেকটাই নির্মূল হয়েছে বাচ্চাদের মধ্যে থেকে। তাহলে এটা কিন্তু একটা ডেভেলপমেন্ট কমিউনিকেশনের এক্সাম্পল, যে মিডিয়া কিভাবে একটা দেশের ডেভেলপমেন্টের জন্য, সেখান থেকে একটা রোগকে নির্মূল করার জন্য কিভাবে অ্যাজ আ মিডিয়া এজেন্সি কাজ করেছে। ওকে, তো আমরা নেক্সট এখানে চ্যাপ্টারে যেটা পড়বো সেটা হচ্ছে রোল অফ আ ডেভেলপমেন্ট কমিউনিকেটর। তার কাজটা কি? শি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট কমিউনিকেশন। অর্থাৎ এই যে আমরা কিভাবে ডেভেলপমেন্টটা করব, যখন পোলিওর এক্সাম্পলটা আমি দিলাম, পোলিওটা কি ছিল, গ্রামে গঞ্জে প্রত্যেকটা বাড়িতে ছড়িয়ে পড়েছিল। তাহলে সেটাকে ইরাডিকেট করতে গেলে মানুষের বাড়িতে পৌঁছে যাওয়া ফিজিক্যালি পসিবল কতটা নয়, যেটা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে, যেটা প্রত্যেকটা মিডিয়া এজেন্সির মাধ্যমে, মানে বাই পার্সন যতটা পৌঁছে যাওয়া সম্ভব তার থেকে বেশি মিডিয়া এজেন্সিগুলোর মাধ্যমে পৌঁছানো সম্ভব। সেই জন্যই টেলিভিশন, ইন্টারনেটও তখন এতটা বেশি ছিল না, যতটুকু ছিল তার মধ্যে দিয়ে রেডিও, প্রিন্ট মিডিয়া, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু তারা হোর্ডিংস, চতুর্দিকে ব্যানারিং ছিল, এগুলোর মাধ্যমে তারা মানুষের ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছিল, যার ফলে কিন্তু এটা ইরাডিকেশন পসিবল হয়েছে। আচ্ছা, আর কি রোল করতে হবে? should have the knowledge in professional techniques and should know the audience। অর্থাৎ কি, এটা এই টার্মটা মাস কমিউনিকেশনে তোমরা পরের চ্যাপ্টারগুলো যখন পড়বে খুব ইম্পর্টেন্ট, অডিয়েন্স বা টার্গেট অডিয়েন্স। আমি যখন একটা প্রোগ্রাম জন্য প্রমোশন করছি তখন আমাকে সবসময় মাথায় রাখতে হবে আমার টার্গেট অডিয়েন্সকে। যখন অ্যাডভার্টাইজমেন্টও করা হচ্ছে, অর্থাৎ কোন মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে, সেই মানুষটার কাছে আমি কিভাবে পৌঁছবো। এখনো যখন আমরা দেখবে বিভিন্ন গভর্নমেন্টের আছে স্বচ্ছ ভারত অভিযান, এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, তাহলে মানুষকে বাড়ি বাড়ি, শুধু বাড়ি না, রাস্তাঘাট সব জায়গা পরিষ্কার রাখতে হবে। তার জন্য কি, আমরা যদি দেখি আমাদের কিন্তু এখনো ভারতবর্ষে অনেক গ্রামে গঞ্জে বাড়িতে কিন্তু টয়লেট, বেসিক টয়লেট গুলো ছিল না, সেগুলো কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টের মাধ্যমে তৈরি করে দেওয়া হয়েছে। তাহলে মানুষের কাছে ওইভাবে পৌঁছে যেতে গেলে খুব সহজ উপায়, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে যাতে তারা বুঝতে পারে, যেখানে খুব কঠিন ভাষা, খুব কঠিন কোনো যদি সেখানে প্লে হয় সেটা তাদের বুঝতে অসুবিধে, খুব ডেইলি লাইফে সহজ
সরল এক্সাম্পলের মাধ্যমে বিভিন্ন ধরনের ছোট ছোট ক্লিপিং, বিভিন্ন ছোট অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা হয় এবং সেগুলোকেও সহজ, যেখানে মানুষের কাছে পৌঁছে যেতে পারে সহজে, সেইভাবে তাদের কাছে পৌঁছে কিন্তু এই ধরনের গভর্নমেন্ট প্রজেক্টগুলোকে সাকসেসফুল করা হয়। তাহলে আমার অডিয়েন্সটা কে, তার কাছে সে কোন ভাষাটা বুঝবে, তাকে কোন মিডিয়ামের মধ্যে দিয়ে গেলে আমি তার কাছে অবধি পৌঁছতে পারবো, একটা ডেভেলপমেন্ট কমিউনিকেশনের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট জানা। নেক্সট কি, তার প্রিপেয়ার অ্যান্ড ডিস্ট্রিবিউট ডেভেলপমেন্ট মেসেজ টু মিলিয়ন্স অফ পিপল দ্যাট দে রিসিভ, আন্ডারস্ট্যান্ড, অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাপ্লাইড। ওকে, তো এমনভাবে মেসেজটাকে, যেটা আমি এখনই বললাম, এমনভাবে আমরা মেসেজটা প্রিপেয়ার করব যাতে করে আমরা যে টার্গেট অডিয়েন্সের জন্য এই মেসেজটা দিতে চাইছি খুব সহজেই তাদের কাছে পৌঁছে যেতে পারি। ওকে, আচ্ছা, এবার যদি আমরা দেখি যে ডেভেলপমেন্ট, নেক্সট টপিক যেটা আমরা এখানে পড়বো, ডেভেলপমেন্ট কমিউনিকেশন ইউজিং ডিফারেন্ট মিডিয়া। ঠিক আছে, ডিফারেন্ট মিডিয়াগুলোকে ইউজ করে আমরা কি কি ডেভেলপমেন্টাল কমিউনিকেশন করতে পারি, সেখানে ইনভলভ কি কি অর্গানাইজেশন আছে। ডেভেলপমেন্ট এজেন্সিজ লাইক ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ওকে, সেগুলো এগ্রিকালচার থাকছে, ভলেন্টারি অর্গানাইজেশনস থাকছে, কনসার্ন সিটিজেন থাকছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা এনজিও, এরা প্রত্যেকেই কিন্তু এটার মধ্যে ইনভলভ থাকতে হবে। অর্থাৎ একটা ডেভেলপমেন্টাল মেসেজ। এখানে যখন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার বলছে, আমি একটা এগ্রিকালচারের এক্সাম্পল দিয়ে বোঝাই। আমাদের দেশে যেহেতু 70% পিপল আর এনগেজ ইন এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি, তাহলে এগ্রিকালচার রিলেটেড বিভিন্ন ইনফরমেশনগুলো মানুষের কাছে পৌঁছানো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষই কিন্তু এই অ্যাক্টিভিটিটার সাথে যুক্ত। কাজে তারা যদি স্কিলড না হয়, লেবার দুটো টাইপের হয়, একটা স্কিলড, একটা আনস্কিলড লেবার। যদি আনস্কিলড লেবারের সংখ্যা বেশি হয় তাহলে প্রোডাকশন কম হবে, কিন্তু আমাদের এগ্রিকালচারাল ফিল্ডে প্রোডাকশন বাড়ানোর জন্য উই নিড স্কিলড লেবার্স। এই স্কিলড লেবার, স্কিলড এগ্রিকালচারাল লেবার তৈরি করার জন্য তাদের কাছে যে মেসেজগুলো, তারা কিভাবে চারা গাছ লাগাচ্ছে সেটা তারা প্রপার প্রসেসে লাগাচ্ছে না, তাদেরকে এডুকেশন দেওয়া প্রপারলি, তারা কোন সময়টাতে কোনটা চারাটা তোমার রোপণ করবে, সেটাকে কিভাবে বড় করবে, তাদের কি করে টেক কেয়ার করবে। এই জন্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার তারা এগিয়ে এসে তারা কিন্তু ইনিশিয়েটিভটা নিচ্ছে যাতে করে ডেভেলপমেন্ট কমিউনিকেশনটা অনেক বেশি অ্যাক্টিভলি আমরা তাদের সাথে করতে পারছি। বিভিন্ন ভলেন্টারি অর্গানাইজেশন, মানে বিভিন্ন প্রাইভেট এজেন্সিগুলো, যারা সেখানে হতে পারে কোনো মহিলা কমিশন হতে পারে, সেখানে কোনো হিউম্যান এনজিও হতে পারে, যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারা কিন্তু মানুষকে অ্যাওয়্যার করার জন্য, তাদের মধ্যে নিউজটা পৌঁছে দেওয়ার জন্য কাজের জন্য এগিয়ে আসছেন। ঠিক আছে, এবং কনসার্ন সিটিজেন তার জন্য। এদের প্রত্যেকের মিলিত চেষ্টা যদি থাকে তবে কিন্তু ডেভেলপমেন্ট কমিউনিকেশনটা আমাদের কিন্তু অনেক বেশি ইনিশিয়ালি সেটা অনেক একজোটভাবে আমরা করতে পারবো এবং সেটা অনেক সাকসেসফুলি করতে পারবো। এবং তবেই গভর্নমেন্টের যে বিভিন্ন নিউজগুলো, সেগুলো মানুষের কাছে পৌঁছবে, মানুষ যে অ্যাক্টিভলি বিভিন্ন প্রজেক্টগুলোতে সাড়া দেবে, তার জন্যই প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কিন্তু একসাথে কাজ করতে হবে। আমরা যদি দেখি যে ডেভেলপমেন্টের আমাদের যে কোর এরিয়াগুলো, এরপর যে জায়গাগুলো আমাদের ডেভেলপমেন্টাল কমিউনিকেশনের প্রয়োজন আছে, কি কি, এগ্রিকালচার, ফিশারি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ফুড সিকিউরিটি, কমিউনিকেশন, ইরিগেশন, পাবলিক ওয়েলফেয়ার, পাবলিক ওয়ার্কস, এমপ্লয়মেন্ট, এনভায়রনমেন্ট, ইকোলজি, ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটি অ্যান্ড এডুকেশন।